আমরা জানি ওই 5ই মের আগের দিন ছিল হলো তৎকালীন 30 দলীয় জোটের মহাসমাবেশ। আপনাদের মনে থাকার কথা, সেই মহাসমাবেশে যখন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনশক্তিরা ছুটে এসেছিল এই ঢাকার রাজপথে, সিদ্ধান্ত ছিল যে 4 মে মহাসমাবেশের পরের দিন হেফাজতের নেতৃত্বে যে স্বপ্নচত্র যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই সমাবেশে আমরা সবাই 20 দলীয় জোটের নেতৃবৃন্দ আমরা সেখানে যুক্ত হয়ে আমরা এই সমাবেশকে সফল করতে চাই। কিন্তু কোন এক অজানা কারণে ওই বিএনপির কিছু নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে সেদিন ওই মঞ্চ থেকেই এই কর্মসূচি তারা শেষ করে দিয়েছে। ওই দিনেই জোটের কর্মসূচি শেষ করে দিয়ে পরের দিন আর হেফাজতের কর্মসূচির সাথে আমাদের একাত্ম করার কোনো ঘোষণা তারা সেদিন দেয়নি। আমরা জানতে চাই, কার ইশারায়, কার ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন ধরে হয়ে ওঠার সিদ্ধান্ত সেদিন বাস্তবায়ন হলো না। সেদিন যদি পরের দিন যদি ওই 20 দলীয় জোট যদি ওই স্বপ্নচত্বর হেফাজত ইসলামের আন্দোলনের সাথে যদি যুক্ত হতো, তাহলে পরবর্তীতে আজ 10 বছর হয়তোবা এই সরকার, ওই ফেসিবাদী ঘুরিয়ে দিল সরকার, হয়তো সরকারের মস্তদে আর থাকতে পারত না, ভিন্ন এক চিত্র হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পেত।